পৌষের পরন্ত বিকেলে আপনাদেরকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন অবস্থান করছি আমাদের বিশাল ধান ক্ষেতের পাথারে। এইখানে কৃষক খুবই চালাক, সে এক ডেলে দুই পাখি মেরেছে। একজন কৃষক তার আমন ধানের জমিতে ধান গাছের মাঝখানে সরিষার বীজ রোপণ করেছেন। কৃষি বিজ্ঞানের ভাষায় এই পদ্ধতিকে রিলে পদ্ধতি বলা হয়। এই পদ্ধতিতে একই জমিতে একাধিক ফসলের চাষ করা যায়, ফলে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়। এর মাধ্যমে অল্প সময় ও খরচে ফসল উৎপাদন প্রায় দ্বিগুণ হয়। তাই এক কথায় বলা যায় এটি একে ঢিলে দুই পাখি মারার মতো একটি লাভজনক চাষাবাদ পদ্ধতি। রিলে পদ্ধতি হলো একটি আধুনিক ও লাভজনক কৃষি পদ্ধতি। এই পদ্ধতিতে একটি ফসল সম্পূর্ণ কাটার আগেই তার জমিতে আরেকটি ফসলের বীজ রোপণ করা হয়। যেমন একজন কৃষক তার ধান ক্ষেতের জমিতে ধান কাটার আগেই ধানের সারির মাঝখানে সরিষার বীজ রোপণ করেছেন। এতে ধান ও সরিষা একই সঙ্গে বেড়ে উঠেছে। ধান কাটার পর সরিষা গাছ দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং অল্প সময়ের মধ্যে ফলন দিচ্ছে। এই পদ্ধতিতে জমির সঠিক ব্যবহার হয়, সময় ও খরচ কম লাগে এবং কৃষক একই জমি থেকে বেশি লাভ অর্জন করতে পারে। তাই রিলে পদ্ধতি কৃষকদের জন্য একটি অত্যন্ত উপকারী চাষাবাদ ব্যবস্থা। আজ আমি এই প্রথম রিলে পদ্ধতি সম্পর্কে জানতে পারলাম এবং তা বাস্তবে আমাদের এলাকায় একজন কৃষকের জমিতে প্রয়োগ হতে দেখলাম। ধান ক্ষেতের মাঝখানে রোপণ করা সরিষা চাষ দেখে সত্যি মন ভরে গেল। রিলে পদ্ধতিতে চাষ করা সরিষা গাছগুলো খুবই সুন্দরভাবে বেড়ে উঠেছে। চারদিকে ছড়িয়ে থাকা হলুদ সরিষা ফুল যেন প্রকৃতিকে সুন্দর রূপে সাজিয়ে তুলেছে। সেই ফুলের সৌন্দর্য আমাকে বারবার মুগ্ধ করছে, টেনে নিচ্ছে তার মায়ায়। আসলে সরিষা ফুলের সৌন্দর্য আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, গ্রাম বাংলায় সরিষা ক্ষেতের সৌন্দর্য প্রকৃতি তার নিজের আনন্দকে হলুদ রঙে লিখে দেয়। এই সুন্দর রিলে পদ্ধতিতে গড়ে ওঠা সরিষা ক্ষেত দেখে আমার মন ভরে উঠেছে। সত্যই দৃশ্যটি ছিল চোখে জোড়ানোর মতো। সরিষা শুধু সৌন্দর্যের নয়, এর গুরুত্ব অপরিসীম। সরিষা দানা থেকে উৎপন্ন তেল আমাদের দৈনন্দিন জীবনের অত্যন্ত প্রয়োজনীয়। রান্না থেকে শুরু করে নানা আচার অনুষ্ঠান ও ঔষধি কাজে সরিষার ব্যবহার রয়েছে। সরিষা নিয়ে আমাদের সমাজ ও সাহিত্যে অসংখ্য উদাহরণ ও প্রবাদ প্রচলিত আছে। তাই বলা যায় এই সরিষা ক্ষেত শুধু কৃষকের লাভের উৎস নয়, বরং আমাদের জীবন ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। এই সুন্দর রিলে পদ্ধতিতে চাষ করে কৃষকের যে সাফল্যের হাসি হাসবে তা নিশ্চিত। কৃষকের এই ক্ষুদ্র কিন্তু দূরদর্শী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। অল্প পরিশ্রম ও বুদ্ধিমত্তার মাধ্যমে একই জমি থেকে দ্বিগুণ ফসল উৎপাদনের এই প্রয়াস কৃষকের আর্থিক সচ্ছলতা বাড়াবে। এমন উদ্দেশ্য শুধু তাকে নয়, আশেপাশে কৃষকদেরকেও অনুপ্রাণিত করবে। কৃষকের এই সৃজনশীল প্রচেষ্টাকে জানায় আন্তরিক স্বাগতম ও শুভেচ্ছা। এই সুন্দর ক্ষুদ্র সরিষা থেকে অনেক কিছু শেখার আছে। এর ভাবার্থ অনেক গভীর। তাই তো মহাত্মা গান্ধীজি বলেছেন, ক্ষুদ্র উদ্যোগই বড় পরিবর্তনের বীজ, সরিষা দানার মতো।